অবশেষে কি পাওয়া গেল কোরআনে বর্ণিত সামুদ জাতির সুবিশাল বাড়িঘর। সামুদ জাতির কথা আমরা পবিত্র কোরআনে সামুদ জাতির কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারা পাহাড় কেটে বাড়ি বানাত, কিন্তু তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা এই প্রজাতিকে ধ্বংস করে দিয়েছে এবং তাদেরকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। জর্ডানের পেত্রা নামে ঠিক একই রকম এক শহরে খুঁজে পেয়েছেন গবেষকরা, যারা পাহাড় কেটে ঘরবাড়ি বানাত এবং একদিন এক ভূমিকম্পে পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে কি পেত্রা নগরী ছিল সামুদ জাতির বসতি? সামুদ জাতি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিশদভাবে বর্ণনা করেছেন। তাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তারা পাহাড়ের পাথর কেটে প্রাসাদ বানাত। মহান আল্লাহ আল কোরআনে বলেন, আর স্মরণ করো যখন তিনি তোমাদের আদ জাতির উপর উত্তরাধিকারী বানিয়েছিলেন এবং তোমাদেরকে জমিনে বাসস্থান দান করেছিলেন, তখন তোমরা নিজেদের জন্য সমতল ভূমিতে প্রাসাদ তৈরি করেছ এবং পাহাড়ে ঘর তৈরি করেছ। কাজে আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না। আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিসসালামকে পাঠালেন, কিন্তু তবুও তারা সতর্ক হল না। তারা দূরে একটি পাথর দেখিয়ে সালেহ আলাইহিসসালামকে বলল, এই পাথরের ভিতর থেকে একটি ইষ্টি উট এনে দিতে, যে কিনা লম্বা হবে এবং সুন্দর হবে আর 10 মাসের অন্তঃসত্ত্বা হবে। যদি তিনি তা আনতে পারেন তাহলে তারা বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর হুকুমে সালেহ আলাইহিসসালাম ঠিক এমনই একটা উট আনলেন আর শর্ত দিলেন যে সে উট যেদিন পানি পান করবে সেদিন তারা আর কেউ পানি পান করতে পারবে না। এই উটকে কেউ আঘাত করতে পারবে না। কিন্তু সামুদ জাতি শর্ত ভঙ্গ করল। তারা উটটিকে হত্যা করল। শুধু যে তারা আল্লাহকে অমান্য করল তা নয়, তারা সালেহ আলাইহিসসালামকে চ্যালেঞ্জ করল যে যদি তিনি আসন্ন হন তাহলে যেন শাস্তি নিয়ে আসেন। সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিন্তু তারা সেটিকে হত্যা করেছিল আর তিনি বললেন, তোমাদের জীবন উপভোগ করার জন্য 3 দিন সময় দেওয়া হলো। এটি এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবে না। 3 দিন পর সামুদ জাতির প্রতি প্রচণ্ড এক শব্দে মুখ থুবড়ে পড়ে যায়, চোখের পলকে ধ্বংস হয়ে যায় সে জাতি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যাদেরকে প্রচণ্ড আর্তনাদ গ্রাস করেছিল, ফলে তারা তাদের ঘরের মুখ থুবড়ে পড়েছিল, যেন তারা সেখানে কখনো বাস করেনি। কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই সামুদরা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছিল। ধ্বংস হল সামুদ জাতির পরিণাম। এরপর 1812 খ্রিস্টাব্দে ইউরোপীয় একজন গবেষক জর্ডানে খুঁজে পান পেট্রা নামের এক ধ্বংসপ্রাপ্ত শহর। সে শহরের বৈশিষ্ট্য হচ্ছে শহরের বাড়িঘরগুলো পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। লাল পাহাড়ের মধ্যে দেখা মিলল এক অপরূপ সুন্দর শহরের। বিভিন্ন গবেষণা থেকে গবেষকরা জানায় শহরটি আজ থেকে আনুমানিক 9000 বছর আগে কোনো এক ভূমিকম্পের কারণে ধ্বংস হয়েছিল। এরপর থেকে গুঞ্জন উঠতে থাকে যে হয়তো কোরআনে বর্ণিত সামুদ জাতির নগরী পেট্রা, কোরআনে বর্ণিত শহরের অবস্থান, শহরের বসতবাড়ি গঠনের বর্ণনা সব পেট্রার সাথে মিলে গেলেও একটা সমস্যা সামনে আসে। গবেষকদের আবিষ্কার করার সময়কাল আর কোরআনে বর্ণিত সময়কালের মধ্যে বেশ পার্থক্য দেখা যায়। এ নিয়ে শুরু হয় বিতর্ক। কিন্তু মুসলিম ইঙ্ক নামের এক সংস্থা 2022 সালে একটি প্রতিবেদন তুলে ধরে যে প্রত্নতাত্ত্বিকদের সময়কাল নির্ধারণ করার পদ্ধতিটা শতভাগ নির্ভুল নয়। একই প্রাচীন জিনিসের বয়স ভিন্ন পদ্ধতিতে ভিন্ন রকমের বের হয়। তাই সম্ভাবনা রয়েছে পেট্রা শহরের বয়স নির্ধারণ পদ্ধতিতে ত্রুটি থাকতে পারে। এছাড়াও প্রতিবেদনটিতে আরও বেশ কিছু তথ্য প্রমাণ তুলে ধরা হয়। তবে আসলে পেট্রা শহরই কোরআনে বর্ণিত সামুদ জাতির ধ্বংসাবশেষ কিনা তা নিয়ে হয়তো আরও গবেষণা প্রয়োজন।